তুমি আসার আগেই আমি খবরটা শুনেছিলাম। ছেলেটা আসার আগেই মেয়েটা চলে গেছিল। তুমি বলার আগেই আমি কাজটা করেছিলাম। ট্রেন ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। তুমি আসার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রতিবাদ করার আগেই সে আমার উপর রেগে গিয়েছিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এটা বিশেষভাবে একটা টেন্স ব্যবহার করা হয়েছে, যেটা পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। তো পাস্ট পারফেক্ট টেন্স ওটা আলোচনা করছি না, পাস্ট পারফেক্টটা। তো পাস্ট পারফেক্ট হচ্ছে এমন এক টেন্স যেখানে দুটো ঘটনার উল্লেখ থাকবে। দুটো ঘটনা অতীতে ঘটেছিল, তার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটেছিল সেটা সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে যাবে, আর পরে যেটা ঘটেছিল ওটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টে হবে। তো কথা হলো যে কি, এখানে আগেই, তাই না? তাহলে এখানে একটা বিফোর বলে কথা আসবে। বিফোর, যেমন তুমি আসার আগে আমি চলে গেছিলাম, তাহলে দুটো কাজের মধ্যে কোনটা আগে হলো? আমি চলে গেছিলাম, তাই না? তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড আসবে, হ্যাড, এবং V3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে আই হ্যাড গন, আমি চলে গেছিলাম, বিফোর মানে আগে। আই হ্যাড গন বিফোর, বাকিটা কি হচ্ছে? তুমি আসার তো ইউ কেম, অর্থাৎ আই হ্যাড গন বিফোর ইউ কেম, অর্থাৎ তুমি আসার আগে আমি চলে গেছিলাম। তো এইভাবে আমরা টেন্সটা সাজাবো। হ্যাঁ, দুটো ঘটনার মধ্যে যে কাজটা আগে হবে সেটাকে আমরা আগে লিখবো, মানে পাস্ট পারফেক্টে দেবো, ঠিক আছে? এবং বিফোর আসবে। আর একটা কথা, সবসময় পাস্ট পারফেক্ট বসে কোথায়? বিফোর থাকলে বিফোরের আগে বসে। এখন যদি কোনো ঘটনা তুমি আসার পরে আমি কাজটা করেছিলাম, পরে যদি হয় তখন সেটা আফটার। তো আমি এখানে আফটার ব্যবহার করিনি, আমি বিফোর দিয়েই সব কাজ করেছি, অর্থাৎ কোনো কিছু হওয়ার আগেই আরেকটা কাজ হয়েছিল, এইভাবে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা তো কিছু বোঝা গেলই আশা করি। হ্যাঁ, এবার আমরা দেখি এগুলো করে। তুমি আসার আগেই আমি খবরটা শুনেছিলাম। তাহলে কি হয়েছিল? তুমি এসেছিলে, আমি খবরটা শুনেছিলাম। কোনটা কাছে আগে হয়েছে? নিশ্চয়ই আমি খবরটা শুনেছিলাম, তাই না? তুমি আসার আগে আমি খবরটা শুনেছিলাম, তাহলে এই অংশটা আমরা পাস্ট পারফেক্টে দিব, আর এটা পাস্ট ইনডিফিনিটে দিব। তাহলে আমি খবরটা শুনেছিলাম, তাহলে কি করতে পারি? I had heard. I had heard the news before দেবো এবার, ঠিক আছে? বিফোর আগে। তো I had heard the news before, বাকিটা past indefinite, you came, ঠিক আছে? I had heard the news before you came, তার মানে হলো তুমি আসার আগে আমি খবরটা শুনেছিলাম। নেক্সট, ছেলেটা আসার আগেই মেয়েটা চলে গেছিল। ছেলেটা আসার আগে মেয়েটা চলে গেছিল, তাহলে কি হচ্ছিল? মেয়েটা আগে চলে গেছিল, তো মেয়েটা চলে গেছিল, তাহলে বলতে পারি the girl had gone, go verb থার্ড ফর্ম দিলাম, the girl had gone before the boy came. নেক্সট, তুমি বলার আগে আমি কাজটা করেছিলাম, মানে বলার আগেই কাজটা করেছিলাম, মানে বলতে হয়নি ওকে, ঠিক আছে? তো তুমি বলার আগেই আমি কাজটা করেছিলাম, তাহলে আমি তো কাজটা আগে করেছিলাম, তাই কি করবো আমরা? I had done, do verb থার্ড ফর্ম done. I have done the work. I have done the work before. Before এর আগে কিন্তু I had done the past perfect সবসময় বসবে, ঠিক আছে? যদি আফটার আসতো, আফটারের পরে পাস্ট পারফেক্ট বসার নিয়ম, ওটার পরে ভিডিও করে দেবো আমি। তো I had done the work before you said, পরের ঘটনাটা পাস্ট ইনডেফিনিট হচ্ছে। তাহলে তুমি বলার আগে আমি কাজটা করেছিলাম, I had done the work before you said. নেক্সট, ট্রেন ছাড়ার আগে আমি স্টেশনে পৌঁছেছিলাম। ট্রেন ছাড়ার আগে, তাহলে কোনটা কাজ আগে হচ্ছে? আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাই না? তাহলে বলবো I reached, I had reached
আগে পৌঁছেছি। I had reached the station. I had reached the station before the train left. তাহলে কি হলো? I had reached the station before the train left. নেক্সট, তুমি আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, অনেক সময় বন্ধুরা দোষারোপ করে, হ্যাঁ, যে তুমি ছিলে না, ঘুমিয়ে গেছিলে, এরকম ব্যাপারটাই আছে। তুমি আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আগে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই না? আগে এই অংশটা করবো। I had slept. I had slept. Sleep এর third form. I had slept before you came. I had slept before you came. অর্থাৎ তুমি আসার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট, আমি প্রতিবাদ করার আগেই সে রেগে গিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রতিবাদ করার আগে সে রেগে গিয়েছিল, মানে আগে সে রেগে গিয়েছিল। তাহলে এটার জন্য আমরা করবো কি? He had got, ঠিক আছে, গেট অ্যাংরি, রাগান্বিত হওয়া, রেগে যাওয়া, তো গেটের থার্ড ফর্ম গট করলাম। He had got angry. He had got angry before I protested. Before I protested. Protest থেকে protested. তাহলে হলো I had got angry before you protested. ঠিক আছে ভিউয়ার্স, এ পর্যন্ত হলো। পরবর্তী ভিডিও আবার টেন্সের উপর দেওয়ার চেষ্টা করবো, তাতে করে কি টেন্সটা আয়ত্ত হবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও যেন সহজেই পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দ্যাট উইল ইন্সপায়ার মি টু আপলোড মোর ভিডিওস ফর ইউ। Thanks for watching.